হ্যালো গাইস, এডুকেশনাল টিপস অল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলের সমস্ত ভিডিও সহযোগিতা ও শিক্ষামূলক। চলুন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখি। আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। এটাকে অনেকে বলে থাকেন ব্যানার ডিজাইন। তো সেরকমের একটা ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদের সামনে এরকম একটা ডিজাইন নিয়ে এসেছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং পাসওয়ার্ড সংগ্রহ করুন। এই ডিজাইনটি আপনারা ডাউনলোড করতে হলে আপনাদের 6 অক্ষরের একটা পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটা কিছুক্ষণ পরে পরে ভিডিওর মাঝে মাঝে বেশি উঠবে, এরকম ভিডিওর মাঝে মাঝে বেশি উঠবে। কিছুক্ষণ পর পর মোট 6টা অক্ষর আসবে, কিছুক্ষণ পর পর একটা একটা করে আসবে। আপনারা 6টা অক্ষরকে সংগ্রহ করি আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে সেখানে পিএলপি ফাইল নামক একটা লেখা দেখবেন আপনারা, পিএলপি ফাইল ডাউনলোড। তো আপনারা এই যে ডাউনলোড অপশনে গিয়ে পাশে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা এই যে পাসওয়ার্ডটা ব্যবহার করি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো যারা পুরান আছেন তারা পিএলপি সম্পর্কে জানেন, অবগত আছেন। আর যারা নতুন আছেন তারা তো জানেন না, তারা হয়তো দেখা গেছে পিএলপিটি ডাউনলোড করে বসে থাকবেন, কিন্তু ডিজাইনটা তো পাবেন না। জি ভাই, এরকম ডিজাইনটি আপনাকে ওপেন করতে হলে দেখতে হলে আপনার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপস। সেই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন, তবে গুগল প্লে স্টোরে পেলেও অনেক সময় পিএলপিটি সাপোর্ট করে না। তো সেজন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পিক্সেল ল্যাব ইটি লাইট নামক একটি লিঙ্ক পাবেন পাশে, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন পিক্সেল অ্যাপসটি এবং ইনস্টল করে নেবেন। নিয়ে কীভাবে অ্যাড করবেন, কীভাবে আবার এডিট কাজ করবেন সে বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যারা পুরান আছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে থাকুন। তো পাসওয়ার্ডটি বেশি বড় করবো না, ভিডিওর অর্ধেক পর্যন্ত পাসওয়ার্ডটি রাখবো, যেহেতু ভিডিওটা আজকে একটু বড় হবে। যারা নতুন আছেন তাদেরকে একটু শিখিয়ে দিই কীভাবে ওনারা কাজটা করবেন। তো সাথে থাকুন, চলুন শুরু করা যাক। আগে লেয়ারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে লেয়ারগুলো দেখুন, অনেক সময় অনেক কথা মনে থাকে না, আপনাদেরকে দেখাইতাম বুঝাইতাম সম্ভব হয় না। এই যে লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা, ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা, ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নেই। আপনাদের মন মতো আপনারা চাইলে এটাকে এডিট করে নিতে পারবেন। তো চাইলে এখান থেকে যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এই যে একটা আছে, একটা আছে, এই যেগুলো আছে, এরকম অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো আপনারা বাইরে কোথাও খুঁজে পাবেন না। এগুলো সম্পূর্ণ আমরা এডিট করে সাজিয়ে রাখছি। চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে এগুলোকে আপনি পরবর্তী যে কোনো ডিজাইন বানান সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে প্রথমে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে নিয়ে যাই, যে সেখান থেকে আপনারা কীভাবে কী করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা আমাদের চ্যানেলের আরেকটা ভিডিওতে যাচ্ছি। এই যে উপরের ভিডিওটা দেখতেছেন, এটা আমাদের চ্যানেলেরই একটা ভিডিও। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন। অনেকে বুঝেন না ডিসক্রিপশন বক্স কী। যেমন ধরেন আপনি ভিডিওটা দেখতেছেন, চলমান ভিডিওটা, এটার এই যে মোর অপশন আছে পাশে, যে নিচে এখানে এই যে দেখতেছেন, এখানে এই মোর অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। মোর অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে, সরি এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, এই যে মোর অপশন দেখতেছেন এখানে, এই যে এখানে এই মোর অপশনের উপরে ক্লিক করে দিবেন। পরে আবার এই যে মোর অপশনে যাবেন, যাওয়ার পরে পুরো ডিসক্রিপশন এরকম ওপেন হয়ে যাবে। তো আপনার কাজ হবে কি, প্রথমে আপনার কাজ হবে এখানে যে ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, এখানে গেলে আপনি এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনি পিএলপিটি ডাউনলোড করতে পারবেন। আর যে পিক্সেল ল্যাব ইটি লাইট লেখা আছে, এই লিঙ্কে গেলে আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। আর নিচে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, মানে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আপনি এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো চলুন প্রথমত আপনাদেরকে দেখাই দিই পিক্সেল ল্যাব অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন। নতুনদের জন্য একটু উপকার আসবে, পুরানটা একটু ধৈর্য সহকারে দেখুন। আমরা প্রথমে এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। এই যে পিক্সেল ল্যাব ইটি লাইট এখানে নিয়ে আসছে। এখানে আসার পর এখানে কিছু লেখা আছে, এগুলো দয়া করে পড়ে নেবেন, না পড়লে কিন্তু পারবেন না ডাউনলোড করতে। এই যে পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করতে এই পাসওয়ার্ডটি নিচে ব্যবহার করুন। যে পাসওয়ার্ডটি হচ্ছে যে ADEH, এই পাসওয়ার্ডটি। এবং জিপ ফাইলটি আনজিপ করতে গুগল প্লে স্টোর থেকে ZA রিসিভার অ্যাপটি ইনস্টল করে নিন এবং আনজিপ করতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করুন। এই যে পাশে লেখা আছে ANWR আনোয়ার, আমার নাম লিখে রাখছি আমি, ধন্যবাদ। তো আপনারা এই জিনিসটা অন্তত মনে রাখবেন। তো আমি এখন যাব, এই যে এই পাসওয়ার্ডটা এখানে দিব ADEH, এই যে পাসওয়ার্ডটা আমি এখন এখানে নিচে দেবো। যে ইউর আনসার লেখা আছে এখানে, এখানে আমি এটা বসিয়ে দিব ADEH বড় হাতের ADEH, এভাবে মিলিয়ে দেখবেন ADEH বরাবর আছে কিনা মিলিয়ে দেখবেন। মিলিয়ে দেখার পরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা লিঙ্ক আসবে, বেশি উঠবে। এটাই মূলত আপনার যে অ্যাপসটা রাখছি সেই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক। তো এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে জিমেল বেশি উঠবে সামনে। তো জিমেলটা আসবে, যদি আপনার একাধিক জিমেল থাকে তাহলে বেশি উঠবে, আর যদি একটা জিমেল থাকে আপনার মোবাইলে তাহলে বেশি উঠবে না, সরাসরি আপনাকে এটার ডাউনলোড অপশনে আপনাকে নিয়ে যাবে। তো আমার জিমেল, কয়েকটা জিমেল আমার আছে, যেহেতু বিভিন্ন সাইটে আমি কাজ করি, তো আমি জিমেলগুলো হাইড করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম বেশি উঠবে। তো আপনারা এখানে কি করবেন, এই যে এখানে লেখা দেখতেছেন আমার এখানে নিচে 3টা অ্যাপস শো করতেছে। আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর থেকে এই যে ZA রিসিভার অ্যাপসটি আগে আপনারা ইনস্টল করে রাখবেন, তাহলে আপনাদের এটা এখান থেকে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে,
এই যে এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন, এই যে অ্যাপসটি দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে পিক্সেল ল্যাব ইটি লাইট, এই যে এটা জিপ করা, লক করা দেখছেন। হ্যাঁ, এটাকে আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এই যে ইনস্টল আছে, আবার এই যে স্ট্রাকচার আছে। তো আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারেন, বা স্ট্রাকচারে দিলে ডাইরেক্ট সরাসরি ফাইলটি আলাদা হয়ে বের হয়ে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় এভাবে আপনারা করে নেবেন। তো আমার যেহেতু এটা ডাউনলোড করা আমার কাছে তো আছেই, আর আমি তো এটা ভাঙতেও চাচ্ছি না, যে সেভ করে রাখছি। তারপর আপনাদের সুবিধার জন্য আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ইনস্টল, এই যে ইনস্টলে যখন চাপ দিচ্ছি তখন আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ড দিতে হবে। এখন কী পাসওয়ার্ড দিব? ওই যে আমার নামটা দেখাইছি আপনাদেরকে, সেই নামটা কিন্তু এখানে লাগবে। ANWAR, ছোটো হাতের, মনে রাখবেন ছোটো হাতের ANWAR। হ্যাঁ, এই 5টা লেটার দিয়ে আপনারা কী করবেন, ওকেতে দিবেন। এই যে ওকেতে দেওয়ার সাথে সাথে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটি এখন ইনস্টল হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে কী করবেন, যে আপডেট লেখা দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশে, এই যে আপডেট অপশনের ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। এই আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনস্টল হচ্ছে, এই যে দেখাচ্ছে এখানে ইনস্টল হচ্ছে, যে ইনস্টল হয়ে গেছে। আপনারা এখন কী করবেন, এই যে ড্রোনে দিলে কিন্তু এটা হাইড হয়ে থাকবে আপনার গ্যালারিতে স্ক্রিনে, আর ওপেন দিলে তো সরাসরি ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে আমি ওপেন করিয়ে দেখাচ্ছি, আপনাদের বোঝার জন্য ওপেন করিয়ে দেখাচ্ছি আমি অ্যাপসটি। এই যে অ্যাপসটি এরকম হবে, বুঝছেন? অ্যাপসটি এরকম হবে, পিক্সেল ল্যাব অ্যাপস। এটা আমি নিজে মডিফাই করছি, যার কারণে এখানে আমার ফটো দেওয়া আছে। তো আপনারা যদি চান এরকম পিক্সেল ল্যাব অ্যাপস মডিফাই করতে, কীভাবে করবেন, কী আসে বিষয়, হোয়াটসঅ্যাপে নক দিবেন, অবশ্যই আলাপ হবে। সেই বিষয়ে কথা বলতে গেলে ভিডিও বড় হবে, সেটা আমি করতেছি না এখন। তো চলুন আমরা আগের স্টেপে যাচ্ছি, যে কীভাবে আপনি এটাকে ডাউনলোড করলেন, কীভাবে ইনস্টল করলেন, পাসওয়ার্ড কীভাবে দিলেন, সেই বিষয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং পিক্সেল ল্যাব অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, চলুন আমরা আবার আগের ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আগের জায়গায় আবার ফিরে যাচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখতেছি, আপনারা ইয়াতে আসবেন, গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে এসে আপনারা ওই যে ZA রিসিভার যে অ্যাপসটি আছে সেটাকে আপনারা ইনস্টল করে নিতে হবে। সেটা আপনাদেরকে দেখাই নেই, আমি এখন দেখিয়ে দিচ্ছি। সেটা আপনারা এখানে আসেই লিখবেন ZAR, এই যে রিসিভার চলে আসছে। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন উপরে, এই যে এটা, এই যে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন। এই যে অ্যাপসটি আপনারা আগে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নিলে আপনাদের সুবিধা হবে, তাহলে সাথে সাথে আপনারা এটাকে স্টেক করতে পারবেন বা ইনস্টল করে নিতে পারবেন। এই সুবিধাটা আপনারা পাবেন। তো এটা আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। আবারও ফিরে আসলাম ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো এটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আপনারা এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, যারা নতুন আছেন তারা তো জানেন না, আপনারা এই ব্যাকগ্রাউন্ডের সাথে যে লিঙ্ক আছে আপনারা সেই লিঙ্কের মাধ্যমে যাবেন। এই যে লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা পেজে নিয়ে আসবে। এই যে পেজটা, হ্যাঁ, গো টু ব্যাক পেজ এখানে লেখা আছে। এখানে মনে হচ্ছে যেন কাজ হচ্ছে না, গো ব্যাক। এই যে গো ব্যাকে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। গো ব্যাকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ওয়েবসাইটটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমাকে এখানে বলতেছে যে ফ্রি, হ্যাঁ, 100% অটোমেটিক্যালি কল অ্যান্ড, এর নিচে লেখা আছে ফ্রি, আর তার নিচে লেখা আছে বড় করে আপলোড ইমেজ। এই যে আপলোড ইমেজের ভিতরে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করে দিবেন, অটোমেটিক এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সিলেক্ট করার সাথে সাথে, এবং আপনার ব্যাকগ্রাউন্ডে যা থাকে না কেন সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তারপরে ডাউনলোডের সিস্টেম আপনারা পাবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগে আমি গ্যালারিটা একটু হাইড করতেছি। আমি গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিয়ে আসি। এই যে শেখ মুজিব সাহেবের ফটোটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসছি, দেখছেন কত সহজভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছে এই ওয়েবসাইটটা। তো আপনারা এভাবে রিমুভ করতে পারবেন আপনাদের ফটো। তারপরে কী করবে, যে ডাউনলোড লেখা আছে, যে বাম পাশে নিচে ডাউনলোড লেখা আছে, সেই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে চোখের মতো একটা আইকন দেখা যাচ্ছে উপরে অপশন, এটা হচ্ছে ফ্রি। আপনারা এই ফ্রির ভিতরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমি ফ্রির ভিতরে ক্লিক করে দিলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছেন এই যে ডাউনলোড হয়ে গেছে। ওপেনে যাই আমরা একটু দেখি। এই যে দেখুন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা, যে সাদা দেখতেছেন সাদা কিন্তু এটা না, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা হয়ে গেছে। তো চলেন আমরা আবার ইয়াতে যাই, ডিসক্রিপশন বক্সে যাই। আমাদের একটা কাজ বাকি আছে, পিএলপি ফাইল কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবার ফিরে আসলাম। তো এখানে এখন আপনাদেরকে দেখিয়ে দিব ডাউনলোড পিএলপি ফাইল কীভাবে আপনারা এইটাকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এই যে ডাউনলোড পিএলপি ফাইল পাশে যে লিঙ্ক, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ বেশি উঠবে। তো আমি এই ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কীভাবে আপনারা কাজটা করবেন। তো যে ভিডিওটা আপনাদের জন্য আমি রেডি করতেছি, যে পিএলপি ফাইলটি, সেই লিঙ্কের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা সেই লিঙ্কে যাচ্ছি এখন। আপনারা যে চলমান ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওর পিএলপি ফাইল, ডাউনলোড পিএলপি ফাইলের লিঙ্কে গেলে আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। যখন লিঙ্কের উপরে ক্লিক করবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা কী করবেন,
এখানে উপরে কিছুই নাই, পড়ার থাকলে পড়ে নেবেন। এই যে নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে, এই যে তার নিচে আছে ইউর আনসার। এখানে আসবেন, এখানে আসি ভিডিও দেখে দেখে আপনারা যেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা হাইড করতেছি, যেহেতু আপনারা ভিডিও দেখে দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন। আমি পরের স্টেপে যাচ্ছি। পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সেখানে আপনারা দেখতে পাবেন এই যে উপরে একটা লিঙ্ক, যেরকম আগে দেখাইছি পিক্সেল ল্যাব অ্যাপসে, ঠিক সেম সিস্টেমে এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ওই ফাইলের ইয়াতে নিয়ে যাবে, ডাউনলোড অপশনে নিয়ে যাবে। আর যাদের একাধিক জিমেল থাকে তাদের জিমেলগুলো বেশি উঠবে। তো আমি জিমেলটা হাইড করতেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিমেল সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এভাবেই ওপেন হতে থাকবে। তো আপনারা কী করবেন, এই যে উপরে ডাইন পাশে যে 3 ডট দেখতেছেন, এই যে 3 ডটে আসবেন, আসি এই যে ডাউনলোড লেখা আছে, এই যে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড অপশন থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা ওপেন উইথ, এই যে ওপেন উইথ লেখা আছে, আপনারা এই অপশনটাতেও যেতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে ওপেন উইথ অপশনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে যে পেজটা আসছে, এটাই মূলত হচ্ছে আপনাদের পিএলপি ফাইলের ফোল্ডারের অপশন। এই ফোল্ডারের ভিতরে আমি পিএলপিটি রাখছি। তো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। যে একটা তীরের মতো আইকন দেখতে পাচ্ছেন, এই যে তীরের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এই তীরের মতো আইকন এটার উপরে ক্লিক করে দিবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি করতেছি, আমি তো ফাইল তো আমার কাছে আছে, তারপরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন নিচের পাশে, নিচের এই যে ফটোর নিচের পাশে দেখতে পাচ্ছেন, বোর্ড দিতে যাব না, পোস্টার ও ব্যানার ডিজাইন এখানে আছে, দেখছেন এমবিও একবারে কম, 7 পয়েন্ট, দেখছেন একবারে কম, এমবি একবারে কম। তো আপনারা এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে কিন্তু সময় বেশি লাগতেছে না, খুব সহজে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে তো ডাউনলোড হয়ে গেছে, এখানে আপনাদের কোনো কাজ নাই, এটা যেহেতু ডাউনলোড করে ফেলছেন, ডাউনলোড অপশনে আছে। আমরা এখন এটাকে কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করব সেটা আমরা এখন দেখব। চলুন আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাচ্ছি। যে পিক্সেল ল্যাব অ্যাপসটি আমরা একটু আগে ডাউনলোড করে ইনস্টল করে নিছি, সেই পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আমরা চলে আসলাম। তো এখানে আসার পরে আপনারা কীভাবে অ্যাড করবেন এই পিএলপি ফাইলটি, তো এখান থেকে অ্যাড করার সিস্টেম আছে দুটো। যদি আপনার এখানে প্রজেক্ট থাকে, যে মাই প্রজেক্ট, এখান থেকেও আপনি করতে পারবেন, এই যে এখান থেকে। আর আরেকটা যেটা অফিসিয়াল পিক্সেল ল্যাবের সিস্টেম, সেটা হচ্ছে যে 3 ডট উপরে ডাইন পাশে যে 3 ডট অপশন আছে, এখানে আসবেন। আসার পরে যে ওপেন পিএলপি ফাইল লেখা আছে, যে দেখুন ওপেন পিএলপি ফাইল, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন পিএলপি, এই যে পিএলপি, এই পিএলপি অপশনে আসবেন। আসার পরে আবার একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি যেহেতু এটাকে ডাউনলোড করছেন, হ্যাঁ, আপনি এই যে ডাউনলোড ফোল্ডারে আসবেন। এখানে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছেন, এটাই মূলত পিএলপি ফাইল। এই যে ডকুমেন্টস, নিচে একটা ডকুমেন্টস দেখা যাচ্ছে, এটাই মূলত এই যে নীল কালারের একটা ডকুমেন্টস, সেটাই মূলত পিএলপি ফাইল। আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দুটো অপশন আসছে। একটা অপশন হচ্ছে ওপেন অনলি, শুধু একবার এটা ওপেন হবে, দ্বিতীয়বার পিক্সেল ল্যাবে এটা অ্যাড হবে না। আর ডাইন পাশে লেখা আছে ওপেন অ্যান্ড অ্যাড, এটা ওপেনও হবে এবং পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে থাকবে। তো আমরা যেহেতু এটা এডিট করবো, পরবর্তী আমাদের লাগতে পারে, বা আরেকজনকে বানিয়ে দিতে কাজে লাগতে পারে, সেজন্য আমরা ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিক্সেল ল্যাবে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আমরা এখন ব্যাকে আসবো। এই যে ব্যাক বটমে দেখছেন, ব্যাক বটমে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু এখন এখানে ওপেন হয়ে গেছে। তো আমাদের এখন এখানে করণীয় কাজ কি, হ্যাঁ, এই ডিজাইনটাকে আমরা কীভাবে এখন এডিট করবো। এডিট করার জন্য আপনাকে যে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশনে আসার পরে আপনি এখানে কী করবেন, নাম পরিবর্তন করবেন। এই যে এখানে নাম আছে, এই যে নাম খুঁজে বের করবেন। এই যে নামটা খুঁজে বের করি, আব্দুল কাদের মির্জা, উনি হচ্ছেন নোয়াখালী 5 আসনের কোম্পানিগঞ্জ থানার, উনি ওইখানে পৌরসভার মেয়র ছিলেন আগে, কাদের সাহেবের ভাই উনি। তো যাক, ওনার ব্যাপারে বলতে গেলে অনেক কথা, আমি সে বিষয়ে বলতে চাচ্ছি না, যেহেতু একটা ডিজাইন নিয়ে আমি কথা বলতেছি। তো আপনারা এভাবে কিন্তু নামটা পরিবর্তন করতে পারবেন, এবং স্থানে যে পদবি, ওনার যে পদবি যদি যা দিছি, এগুলো আপনারা এই যে 3টা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যেখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, এই 3টা অপশনের ভিতরে আপনারা ওনার নাম পদবিগুলো পরিবর্তন করে আপনারা দিতে পারেন, বা আপনাদের নেতার ফটো যদি থাকে এগুলো তো দেবেন না, আপনাদের নেতার ফটো থাকলে সেগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসতেছি, আর আপনাদেরকে বোঝানোর জন্য সাথে থাকুন। গ্যালারি থেকে ফটো নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে উপরে বাম পাশের যে প্লাস আইকন, এখানে আসার পরে যে ফরম গ্যালারি লেখা আছে, যে ফরম গ্যালারি, এই গ্যালারি অপশন আপনাকে যেতে হবে। এখানে এই গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি গ্যালারিটা আপনাদের সামনে ওপেন করতে চাচ্ছি না, সেজন্য আমি ভিডিওটা একটু হাইড করতেছি। আমি গ্যালারি থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে এটাকে আমি একটু ক্রপ করে সাইজ করে নিলাম। এখান থেকে এটা এদিক ফিরানো আছে, আমি ওদিক ফিরিয়ে নিব। এই যে অপশনটাতে ক্লিক করে এদিক থেকে ওদিক ঘুরিয়ে নিয়েছি। এরপরে আমি কী করবো, এই যে এখানে তীর মার্ক দেখা যাচ্ছে, যে ডাইন পাশে নিচে, এই তীর মার্ক করে ক্লিক করে দিলাম। ফটোটা আমার স্ক্রিনে চলে আসছে। আমি এটাকে এখন কী করবো, সাইজ মতো বসিয়ে নেব। আমি এই ফটোটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের নেতার ফটোকে এভাবে সাজিয়ে নিতে পারেন। এই যে এভাবে একটু হালকা করে বসিয়ে নেবেন, এই ফটোর মাপে বসিয়ে নেবেন। এভাবে বসিয়ে নিয়ে আপনারা কী করবেন, এখানে কিন্তু কাজ শেষ না, কাজ আছে। এই যে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে এসে এই যে ফটোর পাশে যে ডট দেখতেছেন, এই যে ফটোর পাশেই এই পাশে, এগুলোর পরে চেপে ধরবেন।
চেপে ধরে এইভাবে টেনে নিচের দিকে এনে এই যে আগের ফটো আছে তার উপরে বসাবেন, উপরে বসিয়ে দিয়ে আগের ফটোটাকে ডিলিট করে দিবেন বা হাইড করে দিবেন। আমি এই যে হাইড করে দিলাম, আমি হাইড করে দিয়েছি, এখন কিন্তু আমার এই ফটোটা দেখাচ্ছে, ওই ফটোটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আপনারা এভাবে কাজটা করতে পারবেন। তারপরে এই যে এখানে দেখা গেছে কাদের সাহেবের একটা ফটো দেখা যাচ্ছে, এইটাকেও আপনারা পরিবর্তন করতে পারবেন ঠিক সেম সিস্টেমে। এভাবে আপনারা লেয়ারের উপরে চেপে ধরবেন, এভাবে চেপে ধরবেন ডটের উপরে, চেপে ধরে ধরে আস্তে এর উপরে নিচে নিয়ে আসবেন। হ্যাঁ, আস্তে আস্তে নিচে নিয়ে আসবেন, নিয়ে আসি এই যে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসি যে কাদের সাহেবের যে ওবায়দুল কাদের সাহেবের যে ফটোটা আছে সেটাকে আপনারা হাইড করে দিবেন। হাইড করে দিয়ে কী করবেন, আবার এখানে আসবেন। এখানে আসি এই যে ফটোটা, হ্যাঁ এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, যে ফটোটা আমরা এই পাশে রাখছি, সেই ফটোটাকে একটু হালকা করে সাইজ করে নেবেন। এভাবে সাইজ করবেন, সাইজ করে মানে বড় ছোটো করে নেবেন, যেভাবে মানে বসানো যায় সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন কাদের সাহেবের ফটো যেটা ছিল সে জায়গায় কিন্তু এখন এই ফটোটাকে বসিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের যে কোনো নেতার ফটো এখানে বসে দিতে পারেন, বা নিচে চাইলে আপনার ফটোও দিতে পারেন। এভাবে কিন্তু প্রচারণা করার জন্য এভাবে আপনি কাজটা করতে পারবেন। তো এই ফটোটা ডাইনি বামে কীভাবে নেবেন সেজন্য এখানে অনেকগুলো অপশন আছে। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটাতে এসে, এই যে অপশনটাতে এসে এইভাবে ডাইনি বামে করতে পারবেন, দেখছেন এই যে উপরে নিচে করতে পারবেন। এগুলো খুবই সহজ বিষয়, আপনারা এগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে কাজ করতে করতে। হ্যাঁ, তারপর এখানে অনেকগুলো অপশন আছে, যারা পিক্সেল ল্যাবে কাজ করেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা আস্তে আস্তে এগুলো শিখে নেবেন। তো এই মূলত যে মূল যে বিষয়টা, সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং শিখিয়ে দিলাম কীভাবে আপনারা ফটো বসাবেন, হ্যাঁ, এবং কীভাবে আপনারা নাম পরিবর্তন করবেন। আর বাকিগুলোতে কিছুই করা লাগতেছে না, শুধু নাম এবং এই যে পদবি আর আপনার ফটো এগুলো চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তো এই কাজ যারা বুঝে তাদের জন্য 2 থেকে 5 মিনিটে এই কাজটা করা সম্ভব হয়। ফটো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আর কত সময় লাগে? 1 মিনিট হয়ে যাচ্ছে, 1 মিনিটে হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর নাম পরিবর্তন করতে আর কত সময় লাগতেছে? 1 মিনিটে হয়ে যাচ্ছে, 2 মিনিটে সম্ভব। একটা এরকম একটা ফটো এবং নাম পরিবর্তন করে একটা ডিজাইন রেডি করা, হ্যাঁ, মাত্র 2 মিনিটে সম্ভব হয়। তো আপনারা এভাবে কাজটা করে নিতে পারবেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই শেষ করব। এবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কীভাবে এটাকে সেভ করবেন। এখানে তো কাজ করে নিয়েছেন অ্যাপসে, অ্যাপসে কাজ করার পর এটাকে আপনারা সেভ করে নেবেন। ফটোটাকে সেভ করার জন্য আপনারা যাবেন হলো এই অপশনটাতে। এই অপশনটাতে আসি এই যে সেভ এস ইমেজ লেখা আছে, এই অপশনটাতে আসবেন। এটাতে আসার পরে এই যে এখানে এই যে দেখছেন অপশনটা ওপেন হয়ে গেছে। এখানে উপরে এই যে এখানে আসবেন, এখানে যে পিএনজি আছে, পিএনজিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে যে সেভ টু গ্যালারি, যে সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে সেভ ইজ ইমেজ লেখা উঠে গেছে। হ্যাঁ, দেখছেন এই যে ইমেজ সেভ আপনার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে গেছে। আর এটার কীরকম রেজলিউশন কীরকম হবে, হ্যাঁ, ডিজাইনটির রেজলিউশন কীরকম হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে জুম করলাম, জুম করে দেখুন লেখাগুলো দেখুন কত স্পষ্ট, হ্যাঁ, কত স্পষ্ট দেখছেন। প্রত্যেকটা লেখা কিন্তু একবারে স্পষ্ট, দেখছেন একবারে স্পষ্ট কিন্তু লেখাগুলো। আপনারা এইভাবে ডিজাইনটাকে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এভাবে আপনারা সেভ করি আপনারা ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটাকে আপনারা পোস্ট করতে পারবেন। চাইলে এটাকে প্লেস থেকেও আপনারা বের করতে পারবেন, সাদা কালো এবং রঙিন দুটাই করতে পারবেন খুব সহজভাবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। তবে সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের উপকারে এসে থাকে ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আরও আসবে, অবশ্যই পাবেন। তা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।